আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বর্তমানে ফিলিস্তিনে আমাদের ভাই বোনেরা যে নির্যাতন, হত্যাকাণ্ড ও নিপীড়নের শিকার হচ্ছেন তা দেখলে একজন মুসলমান হিসেবে হৃদয় কাঁদে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীরা দুঃখ কষ্টে থাকা মুসলমানদের জন্য কিভাবে দোয়া করতেন তা জানা আমাদের দায়িত্ব। প্রিয় দর্শক, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মাহ যখন বিপদের মুখে পড়ে তখন তাদের জন্য কিভাবে দোয়া করতে হয় সে বিষয়ে অনেক দিক নির্দেশনা দিয়েছেন। এসব দোয়া ও দিক নির্দেশনা অনুসরণ করে আমরা ফিলিস্তিন সহ যেই কোনো নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া করতে পারি। প্রিয় দর্শক, আমরা আজকের এই ভিডিওতে সহিহ হাদিস আলোকে আলোচনা করব কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিলিস্তিনবাসীর জন্য, গাজাবাসীর জন্য এবং নিপীড় নির্যাতিত মুসলমানদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দোয়া করতে বলে গিয়েছেন সেভাবেই আমরা ফিলিস্তিন ভাই ও বোনেদের জন্য দোয়া করব এবং সহিহ হাদিসের আলোকে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অত্যাচারীদের জন্য দোয়া করা হুকুম। হাদিস শরীফে এরশাদ হয়েছে, মজলুমের অত্যাচারীদের দোয়া অনুগ্রহযোগ্য যদিও সে ফাসিক ও পাপী হয়, কারণ তার দোয়ার মাধ্যমে ও আসমানের মাঝে কোনো কথা থাকে না। হাদিস মুসনাদে আহমদ। প্রিয় দর্শক, ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের জন্য আল্লাহর কাছে সাহায্য ও রহমতের দোয়া করা আমাদের দায়িত্ব। প্রিয় দর্শক, ফিলিস্তিনবাসীর জন্য যেভাবে দোয়া করতে পারেন তা হলো, আল্লাহুম্মা আনসুর ইখওয়ানাল মুস্তাদাফিন ফি ফিলিস্তিন। অর্থ, হে আল্লাহ, ফিলিস্তিনদের নির্যাতিত আমাদের ভাইদের সাহায্য করুন ইয়া আল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, এই দোয়াটির মাধ্যমে আমাদের ফিলিস্তিন ভাই ও বোনেদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করে নেবেন। প্রিয় দর্শক, এভাবে দোয়া করতে পারেন, হে আল্লাহ, তাদের আহতদের আরোগ্য দিন, শহীদদের কবুল করুন এবং বন্দীদের মুক্তি দিন। প্রিয় দর্শক মণ্ডলী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে দোয়া করতেন মুসলিমদের জন্য? প্রিয় দর্শক, আমাদের ফিলিস্তিন ভাই ও বোনেদের জন্য আপনি এভাবে দোয়া করতে পারেন, হে আল্লাহ, ফিলিস্তিনে আমাদের ভাই ও বোনেদের পাশে থাকুন, তাদের সাহায্য করুন, তাদের পা দুটো করুন, আহতদের আরোগ্য দিন এবং শহীদদের রহমত দিন, বন্দীদের মুক্তি দান করুন এবং তাদের শত্রুতার ক্ষতি থেকে রক্ষা করুন। আমিন। প্রিয় দর্শক মণ্ডলী, আপনি যেভাবে প্রতিদিন ফিলিস্তিন ভাই বোনদের জন্য দোয়া করবেন তা হলো, 1 নাম্বার, 5 ওয়াক্ত নামাজের পর ফিলিস্তিনদের জন্য আলাদা করে দোয়া করা। 2 নাম্বার, তাহাজ্জুদের দোয়ায় তাদের স্মরণ করা। 3 নাম্বার হলো উপরোক্ত দোয়াগুলো আন্তরিকভাবে পাঠ করা। 4 নাম্বার হলো দোয়ার সাথে সাথে দান ও সচেতন সৃষ্টি করা, যেমন সোশ্যাল মিডিয়াতে সঠিক বার্তা পাঠানো। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি এ পর্যন্ত। আমরা আজকের ভিডিওতে আলোচনা করেছি কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাজলুমদের জন্য দোয়া করতেন। এই বিভিন্ন দোয়া আমরা এই ভিডিওতে আলোচনা করেছি। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে উপরোক্ত দোয়ার মাধ্যমে বেশি বেশি করে আমাদের ফিলিস্তিন ও ভাই ও বোনেদের জন্য দোয়া করার তৌফিক দান করেন। হে আল্লাহ, আমাদেরকে উত্তম বিজয় দান করুন। আমিন। আমাদেরকে শহীদি মর্যাদা দান করুন। আমিন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন।